হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ বাদশার জামানাতে নমরুদ বাদশার যখন হুকুম চলতো ওই সময়তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেন। এই নমরুদ বাদশার হুকুম সারা দুনিয়াতে চলতো। চারজন বাদশার হুকুম সারা দুনিয়াতে চলতো, তার মধ্যে দুইজন মুমিন মুসলমান, তিনাদের হুকুমত সারা দুনিয়াতে চলতো। দুইজন মুমিন মুসলমান বাদশা ছিলেন যিনাদের হুকুমত সারা দুনিয়াতে চলতো। এক নাম্বার হযরতে জুলকারনাইন। হযরতে জুলকারনাইনের হুকুমত সারা দুনিয়াতে চলতো। বিরাদার, দুই নাম্বার বাদশা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান পয়গম্বরের হুকুমত সারা দুনিয়াতে চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান পয়গম্বরের হুকুমত সারা দুনিয়াতে চলতো। তো দুই জমিন বাদশার হুকুমত সারা দুনিয়াতে চলতো। এক নাম্বার হযরতে জুলকারনাইন, দুই নাম্বার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং দুইজন কাফির বাদশা ছিল। দুইজন কাফির বাদশা, এক নাম্বার বাগতে নাসার। বাগতে নাসার তার দুনিয়াতে হুকুমত চলতো, সারা দুনিয়াতে হুকুমত চলতো। দুই নাম্বার নমরুদ বাদশা, তার হুকুমত সারা দুনিয়াতে চলতো। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমত দোনো জাহানে যেন চলতো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম বিশ্ব জাহানে দোনো জাহানে চলতো। এই নমরুদ বাদশার যখন হুকুম চলতো ওই সময়তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেন। ইব্রাহিমের মা জননী তিনি কি করলেন? নমরুদ বাদশার ভয়ে যে আমার সন্তান যদি দুনিয়াতে আসে, নমরুদ বাদশা আমার ছেলেকে শেষ করে দেবে, আমার সন্তানকে দুনিয়াতে রাখবে না। ওই ভয়ে হযরতে ইব্রাহিমের মা জননী একটা ফাঁকা জায়গায় চলে গেলেন। বাড়ি ঘরকে বর্জন করে তিনি চলে গেলেন যাকে তাহাখানা। ওই জায়গাতে আপনার তাহাখানা, আপনার একটা গর্ত খনন করে ওই জায়গাতে যেন সন্তান প্রসব করলেন। দুনিয়াতে হযরতে ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে আসলেন। ও বিরাদার, হযরতে ইব্রাহিমের মা জননী কি করতেন? সন্তানকে ওই জায়গাতে তাহাখানাতে রেখে তিনি যেন আপনার বাড়ি চলে আসতেন। সময় সময় গিয়ে তিনি কি করতেন? দুগ্ধ পান করে যেন আবার চলে আসতেন। হযরতে ইব্রাহিম এত তাড়াতাড়ি বাড়তে আরম্ভ করলেন, বড় হতে আরম্ভ হলেন। দুনিয়াবী সন্তান আপনার এক বছরে যতটা বড় হয়, ইব্রাহিম পয়গম্বর এক মাসে কতটা তিনি বড় হন। বেরাদার, ইব্রাহিম পয়গম্বরের বয়স যখন 13 কিংবা 17, ওই সময়তে ইব্রাহিম পয়গম্বর তিনি যেন আপনার রাস্তা দিয়ে চলতে আসেন, দেখতে আসেন যেন সূর্য ডুবছে, আকাশে যেন রাত্রি বেলায় আপনার তারা উঠেছে। মানবগণেরা কি করছেন? এই চন্দ্রের সূর্যের তারকার যেন আপনার পূজা পার্বণ করতে আসে। তাদেরকে মানা করলো যে তোমরা এর পূজা পার্বণ করিও না। যিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে, তাকে নিজের খালিক মানো, তাকে নিজের মালিক মানো। বেরাদার, ইব্রাহিম পয়গম্বর যেন দিনের আপনার দাওয়াত দিতে আরম্ভ করলেন। তারা কিন্তু শুনলো না। ইব্রাহিম পয়গম্বর তিনার চাচাকে বলতে আছেন, এ চাচা, তিনার চাচার নাম ছিল আজর। বলে, চাচা গো, আপনি এই যে বুতের পূজা করছেন, বুতের পূজা ছেড়ে দেন। যিনি আল্লাহ আমাকে তৈরি করেছে, আপনাকে তৈরি করেছে, তিনাকে নিজের খালিক মানুন, নিজেকে তিনাকে নিজের মালিক মানুন। বেরাদার,
আজার যেন বলতে আছেন, এ ইব্রাহিম, ইব্রাহিম, এই বুত যদি তোমার কথাতে সাক্ষী দেয়, তোমার কথাতে যদি এই বুত কথা বলে, তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হব। হযরতে ইব্রাহিম পয়গম্বর কি করলেন? দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিমের হুকুমে যেন আপনার ওই বুত যেন কথা বলতে শুরু করেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমের কলমা পড়ে মুসলমান হলো। আজার বলতে আছে, ইব্রাহিম তুমি তো বড় জাদুঘর, তুমি তো বড় জাদুঘর বেরাদার। এই মুজিজা দেখার পরেও কিন্তু আজার কিন্তু কলমা পড়ল না, ভূতে যেন আপনার কলমা পড়লো। বেরাদার, এই নমরুদের একটা মেলা বসতো, মেলা বছরে একটা বড় মেলা হতো, সবাই যেন আপনার নতুন নতুন পোশাক পরে আপনার ওই মেলাতে যাচ্ছে। ইব্রাহিম পয়গম্বরকে বলতে আছেন, ইব্রাহিম চলো চলো আমাদের মেলাতে চলো। ইব্রাহিম পয়গম্বর বলতে আছেন, না না আমি মেলাতে যাব না, তোমরা যাও তোমরা যাও, আমি মেলাতে যাব না। সবাই যেন আপনার মেলাতে চলে গিয়েছে গো। নমরুদের ভক্তরা সবাই যেন আপনার মেলাতে গিয়েছে, কেউ যেন আপনার গ্রামের মধ্যে নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি যেন একাই রয়েছেন। দেখলেন কেউ গ্রামের মধ্যে নাই। ইব্রাহিম পয়গম্বর একটা কুরহান নিয়ে কি করলেন, ওই দেবদেবীর মূর্তি যেই জায়গা আছে, ওই দেবদেবীর মূর্তিকে ভাঙতে আরম্ভ করলো। ভেঙে দিয়ে সেই বড় মূর্তি ছিল, ওই বড় মূর্তির ঘাড়ে কুরহালটাকে রেখে দিয়েছে। ও বেরাদার, নমরুদের ভক্তরা যখন ওই মেলা থেকে বাড়ি ফিরে আসলো, তাদের একটা আদাত ছিল, কেউ যখন বাইরে থেকে আসবে নমরুদকে সিজদা করবে। ও বেরাদার, মেলা থেকে এসে যেন সবাই সিজদা করতে লাগলো। আসার পরে দেখে আমাদের মূর্তি, আমাদের মাবুদের মাথা ভাঙা, মাথা ফাটা, কাউরির হাত ভাঙা, পা ভাঙা। কে এই আমাদের মূর্তিকে ভেঙেছে? আমাদের মাকে কে ভেঙেছে? বেরাদার, হজ খবর নিতে আরম্ভ করলো। গ্রামেতে কেউ ছিল না, ইব্রাহিম গ্রামের মধ্যে ছিল। কাজটাই হচ্ছে ইব্রাহিমের হতে পারে। ইব্রাহিমকে ডাকা হলো, বলে ও ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিকে ভেঙেছো? তুমি আমাদের মূর্তি ভেঙেছো? বেরাদার, ইব্রাহিম পয়গম্বর নমরুদের কাছে এসে হাজির। নমরুদের কাছে আসার পরে মানুষ কিন্তু সিজদা করত, ইব্রাহিম যেন আপনার সিজদা করলেন না। নমরুদ বলতে আছে, কেন আমাকে সিজদা করলে না? বলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। বলে তোমার আল্লাহকে? ইব্রাহিম পয়গম্বর বললেন, যিনি মারতেও পারেন জীবিত করতেও পারেন তিনি হচ্ছেন আল্লাহ। নমরুদ বলতে আছে, আমিও মারতে পারি জীবিত করতে পারি। বলে কি করে? দুইজন ব্যক্তিকে কয়েদ করে রেখেছে, বন্দী করে রেখেছে। যে ছুটকারা পেত, নমরুদ কি করলো? যে ছুটকারা পেত ওই কয়েদিকে কতল করে দিল। আর যে কতল হতো তাকে যেন রেহাই করে দিল। নমরুদ বলতে আছে, দেখো আমি জীবিতকে মৃত্যু করে দিলাম, মৃত্যুকে আমি জীবিত করে দিলাম। ইব্রাহিম পয়গম্বর বলতে আছে, নাদান বেয়াকুফ বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো নমরুদকে বলতে আছে, তুমি তো বলতে আছো যে আমি মৃত্যুকে জীবিত করলাম, জীবিতকে মৃত্যু করলাম। তো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেকদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি আজকে পশ্চিম দিক থেকে উঠাও তো দেখি। তার রস উড়ে গেছে, আর জবাব নাই।
বেরাদার, ওই নমরুদ বলতে আছে, ইব্রাহিম তোমারই কাজ, তুমি আমাদের মাবুদকে ভেঙেছো। ইব্রাহিম পয়গম্বর বলতে আছে, তোমাদের পয়গম্বরকে তোমরাই জিজ্ঞাসা করো, হয়তো যে বড় মাবুদ ছিল, যে বড় মূর্তি ছিল, সে হয়তো রাগ করে ভেঙে দিয়েছে, তাকে জিজ্ঞাসা করো। ইব্রাহিমকে যেন বলতে আছে নমরুদ বলতে আছে, যে মাবুদ তো কথা বলতে পারে না। ইব্রাহিম পয়গম্বর বলেন, যদি কথাই বলতে না পারে তাহলে তার কেন ইবাদত করব, তার কেন পূজা পার্বণ করব? বেরাদার, নমরুদ যেন গায়ে করে নিল যে এই ইব্রাহিমেরই কাজ, আমাদের মূর্তিকে যেন ভেঙেছে, গায়ে করে বন্দি করে রেখে দেওয়া হলো। নমরুদ একটা মিটিং ডাকলো, ভালো ভালো মানুষকে ডেকেছে, খাস খাস মানুষকে ডাকার পরে মিটিং করতে আছে যে ইব্রাহিমকে কি করা যায়, বলো বলো কোন শাস্তি দেওয়া যায়। সবাই বলল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারা যাক। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এই ফয়সালা হয়ে গেল যে ইব্রাহিমকে আগুনে পুড়ে মারা হবে। বেরাদার, নমরুদ জন্য তাদের সাথীদেরকে হুকুম করলো, কর্মচারীকে হুকুম করলো, যাও তোমরা জ্বালানি নিয়ে আসো, কাঠ খড়ি তোমরা নিয়ে আসো, যে আমার হুকুম না মানবে তাকেও ইব্রাহিমের সঙ্গে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। বেরাদার, সবাই ভয়ে যেন আপনার কি করলো, কাঠ খড়ি আপনার নিয়ে আসতে আরম্ভ করলো। 30 গজ লম্বা 20 গজ চওড়া একটা গর্ত খনন করা হলো পাথরের। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, গর্ত খনন করার পরে ওই গর্তের মধ্যে যত জ্বালানি আছে, 1 মাস ধরে আপনার জ্বালানি নিয়ে আসা হলো। জ্বালানি নিয়ে আসার পরে কাঠ খড়ি আনার পরে গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে ওই গর্ততে আপনার ওই জ্বালানিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন যেন দাও 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 করে জ্বলতে আরম্ভ করেছে। আসমানের উপর দিয়ে যদি পারিন্দা যায়, পারিন্দা যেন ঝলসে মরে যায়। আসমানের উপর দিয়ে যদি পারিন্দা যায়, পারিন্দা যেন ঝলসে মরে যায়। গ্রামের আশপাশের মানুষ যেন থাকতে পারে না, এই আগুনের তাপ সহ্য করতে পারে না। আগুনের তাপ সহ্য করতে পারা যায় না। আগুন যখন দাও দাও করে ধরে নিয়ে আসে, ওই সময়তে এবার ইব্রাহিমকে নিয়ে আসা হলো। এবার ইব্রাহিমকে যেন ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের জন্য তুই সালামতে হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যেমনই বলেছে আগুন ঠান্ডা হয়ে যা, সঙ্গে সঙ্গে ওই আগুন ফুলে পরিণত হয়ে গেছে। আগুন ফুলে পরিণত হয়ে গেছে, গুলে গুলজার হয়ে গেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আগুন যখন আপনার ঠান্ডা হলো, নমরুদ এবার মনে করছে ইব্রাহিম আর নাই, পুরো শেষ হয়ে গেছে। নমরুদ একটা উঁচু জায়গায় উঠলো, ওঠার পরে দেখতে আসি ইব্রাহিম পুরেনে পুরেনি, ইব্রাহিমের চারিপাশে ফুলের বাগান, শুধু ফুল আর ফুল, আর আল্লাহর ফেরেশতা পাশে যেন দাঁড়িয়ে রয়েছে। বেরাদার, ওই ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, নমরুদ জিজ্ঞাসা করতে আসি, হে ইব্রাহিম তুমি এই আগুন থেকে কিভাবে পরিত্রাণ পেলে? ইব্রাহিম পয়গম্বর বলতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল কারামে আমি সহি সালামতে রয়েছি। আল্লাহর ফজল কারামে আমি এই আগুন থেকে পরিত্রাণ পেয়েছি। প্রেম করেছে ইব্রাহিম নবী
নমরুদের আগুনে ফেলি গো প্রেম করেছে ইব্রাহিম নবী ওই নমরুদের আগুনে ফেলি গো সে আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না নবীর প্রেমে কেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না বেরাদার ওই নমরুদের বেটি কি করলো এই দৃশ্য দেখার পরে একটা যেন আপনার উঁচু জায়গাতে উঠলো এই নমরুদের বেটির রিকফাও কিন্তু দেখতে পেল যে ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়েনি সহি সালামতে রয়েছে এই দৃশ্য দেখার পরে রিকফার যেন ঈমানের জজবা পয়দা হয়ে গেল ও বেরাদার রিকফা কি করলো ইব্রাহিম পয়গম্বরের কাছে হুকুম নিয়ে ইব্রাহিমের কলমা পড়ে তিনিও যেন মুসলমান হয়ে গেলেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিমের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন গো বিরাদারি মিল্লাতে ইসলামিয়া কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে এবার জানো তিনার আব্বার কাছে আসলো গো নমরুদের কাছে আসার পরে নমরুদকে সমস্ত খবর জানো আপনার বলল গো কিন্তু বেটিকে বোঝালো ও বেটি রে কলমাটা ছেড়ে দে কলমা তুই পড়িস না কলমা ছেড়ে দে বেরাদার রিকফা জানো বলতে আছে আব্বা গো না না আমি কলমা ছেড়ে দেব না বেরাদার ইব্রাহিমের মোহাম্মত দিলের মধ্যে বসে গেছে কলমা আর যেন ছাড়ে না নমরুদ বলতে আছে ও রিকফা বেটি রে কলমা যদি না ছাড়িস তোকে আঘাত দেব কষ্ট দেব রিকফা বলতে আছে আব্বা কষ্ট আঘাত সহ্য করে নেব কিন্তু আমি ইব্রাহিমের কলমা আমি ছেড়ে দেব না বেরাদার নমরুদ কি করলো বেটির পা হাতকে রশিতে বেঁধে অত্যন্ত বালুর উপরে যেন ছেড়ে দিয়েছে বলে বেটি রে এখনো সময় আছে কলমাটা ছেড়ে দে এখনো সময় আছে কলমাটা ছেড়ে দে তবুও যেন কলমা ছাড়ে না ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল যাও যাও নমরুদের বেটির কাছে যাওয়ার পরে নমরুদের হাত থেকে রিকফাকে ছুটিয়ে নিয়ে আসো বেরাদার নমরুদের হাত থেকে নমরুদের কাছ থেকে রিকফাকে ছুটিয়ে জানো ইব্রাহিম পয়গম্বরের কাছে আনা হলো গো ইব্রাহিম পয়গম্বর কি করলেন কয়েক মাস পরে আপনার তিনার ছেলে মদিনার সঙ্গে আপনার বিবাহ দিলেন গো বিবাহ দেওয়ার পরে ওই রিকফার গর্ভ থেকে আপনার অনেক সন্তান জন্মগ্রহণ করলো রিকফা এই কলমা পড়ার বরকতে হাত থেকে বেঁচে গেল না থেকে বাঁচলো বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আমরাও যদি সুন্নি মুসলমান নবীর কলমা যদি আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমরাও কবরের আযাব থেকে বেঁচে যাব এবং জাহান্নামের আগুন থেকেও বেঁচে যাব বালা মুসিবত থেকে হেফাজতে থাকব কলমা শরীফের এই হচ্ছে বরকত বেরাদারি মিল্লাতে ইসলামিয়া নমরুদ বাদশা 1000 বছর তারও বেশি বেঁচে ছিল
300 বছর ধরে তাকে কোনো অসুখ হয়নি, কোনো অসুখ বালা হয়নি। নমরুদ মনে করছে আমাকে অসুখ বালা নাই, যারা আল্লাহর বান্দা হবে তাদেরকে অসুখ বালা হবে, তাহলে আমাকে অসুখ বালা হয়নি মানে হচ্ছে আমি হচ্ছি আল্লাহ। নমরুদ কি বলতে আছে? আমি হচ্ছি আল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া নিজেকে খোদা বলে স্বীকার করলো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যাংরা মাছিকে নমরুদের কাছে পাঠিয়ে দিল। এই নাকের মধ্যে ঢুকি এই দিমাগের মধ্যে যেন মাছি চলে গিয়েছে। মাছি যাওয়ার পরে নমরুদকে যেন আপনার কামড় দিতে শুরু করেছে। নমরুদের মাথার ভিতরে যেন কামড় দেয়, আঘাত যেন সহ্য করতে পারে না, মাছির কামড় যেন সহ্য করতে পারে না। নমরুদ কি করলো? আপনার প্রাথমিক ডাক্তারের কাছে চিকিৎসা করলো। বেরাদার তবুও যেন মাথার কামড় যেন ভালো হয় না, মাথার ব্যথা যেন ভালো হয় না, মাথার ব্যথা যেন বেড়ে যায় বেড়ে যায়। বেরাদার অনেক ডাক্তার কবিরাজ দেখালো গো, তবুও মাথার ব্যথা যেন ভালো হয় না, মাথায় যেন শুধু কামড় মারতে আসে। ও বেরাদার, একজন ভালো ডাক্তারকে দেখালো, সেই ডাক্তার হাকিম বলতে আসে তোমাকে কি করতে হবে? একটা পুরাতন জুতা, চামড়ার জুতা নিয়ে মাথায় মালিশ করতে হবে, তোমার মাথার ব্যথা দূরে সরে যাবে। ও বেরাদার, বাড়ি আসার পরে একজন কর্মচারীকে নিযুক্ত করলো, তুমি এই চামড়ার জুতা শুধু আমার মাথায় মালিশ করবে, নমরুদের মাথায় তুমি মালিশ করবে। যখনই মাথায় মালিশ করে তখন মাছি কামড় বন্ধ করে দেয়, তখন আঘাতটা কম হয়। তো নমরুদ বলতে আছে এবার কাজ হচ্ছে, এবার ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে। যখন মালিশ বন্ধ করে দেয় তখন আবার কামড়াতে শুরু করে, আবার যেন কামড়াতে শুরু করে, আবার মালিশ করতে শুরু করে, মাথায় যেন মালিশ করে, জোরে জোরে জুতোতে আঘাত করে। মাথার কামড় বন্ধ হয়ে যায়, মাছি এক সাইডে হয়ে যায়। মালিশ বন্ধ করে দেয়, আবার কামড়াতে শুরু করে, আবার জোরে জোরে কামড়ায়। কর্মচারী জোরে জোরে জুতোর আঘাত মাথায় মারতে শুরু করেছে। এই জুতোর আঘাত মারতে মারতে নমরুদের দিমাগ ফেটে গেল, মাথা ফেটে মগজ বের হয়ে ওই নমরুদ লাফাতে লাফাতে কষ্ট পেতে পেতে দুনিয়া ছেড়ে চলে গেল। দুনিয়া ছেড়ে নমরুদ চলে গেল, শেষ হয়ে গেল ওই মাছির আঘাতে আর ওই জুতোর পিটুনিতে। নমরুদ দুনিয়া থেকে শেষ হয়ে গেল। এ হচ্ছে নবীর দুশমনি করার ফল, নিজেকে খোদাই দাবি করার ফল। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, যেই ব্যক্তি নবীর সঙ্গে দুশমনি রাখবে, যেই ব্যক্তি নবীর সঙ্গে দুশমনি রাখবে, সে দুনিয়াতে কষ্ট পেয়ে, আঘাত পেয়ে, বালা মুসিবত এসে তাকে শেষ করে দেবে। বিরাদার, নবীর সঙ্গে ভালোবাসা রাখুন, মহব্বত রাখুন। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাইও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যাইও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে,